দর্শক বন্ধুরা, ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে লঞ্চ করলো ইনফিনিক্স হট 50 প্রো। আর দেশের বাজারে 48GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা বা 19,000 টাকা। আর এই 19,000 টাকা বাজেট সেগমেন্টে আসলে এই ফোনটি কি বেস্ট হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে আছে প্লাস্টিক। আর ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট করার চেষ্টা করা হয়েছে। ফোনটি থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। আর এছাড়াও পোর্টস বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রে এবং ব্লু। আর এছাড়াও এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে আছে IP54 রেডি। এর কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢোকার সম্ভাবনা খুবই কম। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পেয়ে যাচ্ছেন, এবং এছাড়াও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণেই ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবেই ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর যেহেতু এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ওভারঅল আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে এই ডিসপ্লে সব দিকে সেরা। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14.5। আর এছাড়া এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G100 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এটি একটি 4G চিপসেট, সাথে জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, MediaTek Helio G100 এই চিপসেটকে আপনারা MediaTek Helio G99 ওই চিপসেটের আপডেটেড ভার্সন বলতে পারেন। দুইটি চিপসেটের পারফরমেন্স মোটামুটি সিমিলার, তবে পার্ট বাই পার্ট কম্পেয়ার করলে G100 এই চিপসেটটা একটু এগিয়ে থাকবে। আর মালি G57 এই জিপিইউটি থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুবই সুন্দরভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। নিঃসন্দেহে 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে খুবই ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এরকম বাজেটের ফোন হিসেবে ফোনটির পারফরমেন্সও খুবই ভালো হবে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এছাড়াও আরও একটি সেন্সর দেখতে পাবেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনার ফুল চার্জ করতে সময় লাগবে 50 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করা যাবে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবে। নর্মাল ইউজে ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে যেহেতু এই ফোনটির ডিসপ্লে একটু বড়, সো লং টাইম ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ 1 দিনের মতো পাবেন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে যা স্পেসিফিকেশন দিয়েছে তা অনেক নামি দামি ব্র্যান্ডও কিন্তু প্রোভাইড করেনি। ফোনটির ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর সব কিছুই অসাম। তবে ক্যামেরা সেকশন সেলফি ক্যামেরা যদি 16 মেগাপিক্সেল দেওয়া হতো তাহলে আর একটু বেটার হতো। তারপরেও বলবো, আপনারা যারা স্পেশালি এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং করার জন্য ফোন নিতে চান, তাদের জন্য নিঃসন্দেহে ফোনটি ভালো হবে। আর যদি আপনারা ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডের ফোন আরেকটু বেশি দিয়ে নিতে পারেন। চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার।